অলিয়া উলিয়াগণ যখন মৃত্যু তাদের হয়ে গেল এবং নিশ্চিত তারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, তখন তো উত্তম পদ্ধতিতেই তাদের ওসিলা দেওয়া দোয়া করা জায়েজ হবে, বৈধ হবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রশ্নোত্তর পর্বে সকলকে সুস্বাগতম। কোরআন হাদিস এবং ফিকহের নির্ভরযোগ্য কিতাব থেকে আপনাদের জানতে চাওয়া বিষয়ের সঠিক সমাধান নিয়ে উপস্থিত হয়েছে। এক ভাই আমাদের নিকট জানতে চেয়েছেন, নবী আউলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে কিনা, তাদের ওসিলা দিয়ে দোয়া করা বৈধ হবে কিনা। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে তিনটি বিষয় লক্ষণীয়। এখানে তিনটি বিষয় রয়েছে। এক, নিজের নেক আমল দিয়ে দোয়া করা। দুই, জীবিত অলিয়া উলিয়াগণ, নেককার লোকগণ এবং নবীগণের মাধ্যমে দোয়া করা, ওসিলা দিয়ে দোয়া করা। তিন, যে সকল বুজুর্গানে দিন, অলিয়া উলিয়া একরাম ইন্তেকাল করেছেন এবং নবীগণ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের ওসিলা দিয়ে দোয়া করা। এই তিনটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম যে বিষয়টি, অর্থাৎ নিজে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা, এক্ষেত্রে সকলেই একমত। অর্থাৎ হানাফি, মালিকি, হাম্বলি, শাফি সকল ইমামের অনুসারীগণ এবং গায়রে মুকাল্লিদ, সালাফি, নাজদি সকলেই এ বিষয়ে একমত পোষণ করেন যে নিজ আমলের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ রয়েছে, সম্পূর্ণ বৈধ। এক্ষেত্রে দলিল হলো সহিহ বুখারী শরীফ সহ হাদিসের নির্ভরযোগ্য হাদিসের বিভিন্ন কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মধ্যে 3 যুবক ছিল, যারা পথ চলতে চলতে এক পাহাড়ের গুহার নিকট চলে যায়। বিদ্যুৎ চমকানোর কারণে তারা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে। হঠাৎ বিশাল আকারের এক পাথর এসে পাহাড়ের গুহাটি বন্ধ করে দেয়। তারা বহু চেষ্টা করেও ওই পাথরটি সরাতে অক্ষম হয়। তখন তারা প্রত্যেকেই বলতে লাগলো যে আমাদের মধ্যে যার যে নেক আমল রয়েছে, সেজন্য ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার নিকট এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সে দোয়া করলে এভাবে যে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য, আমার বাবা মার খেদমতের জন্য সারা রাত বাবা মার পাশে দাঁড়িয়েছিলাম না ঘুমিয়ে। যদি এই নেক আমল আপনি কবুল করে থাকেন, তাহলে রসিলার পাথরকে সরিয়ে দেন। এ দোয়ার পরে পাথর একটু সরে গেল। এরপরে আর এক ব্যক্তি দোয়া করলো, ইয়া আল্লাহ, আমি অপকর্মে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনার ভয়ে অপকর্মে লিপ্ত হইনি। যদি এ আমল আপনার নিকট কবুল হয়ে থাকে, তাহলে আপনি এর ওসিলায় পাথরকে সরিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর একটু সরে গেল। এরপর তৃতীয় ব্যক্তি বললেন, ইয়া আল্লাহ, আমার এক কর্মচারী ছিল, সে তার কিছু টাকা রেখে আমার নিকট চলে গিয়েছিল। আমি তার টাকা দিয়ে পশু ক্রয় করি। আস্তে আস্তে পশুর বিশাল এক খামার হয়ে যায়। যখন সে আমার নিকট ফিরে আসে, আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে সব পশু, তার মাল সম্পদ ফিরিয়ে দিই। যদি এ আমল আপনার নিকট কবুল হয়ে থাকে, তাহলে পাথরকে সরিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এ দোয়ার পরে
সম্পূর্ণ পাথরকে সরিয়ে দিলেন। এ হাদিসের ভিত্তিতে উম্মতের সকলেই একমত যে নিজের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা সম্পূর্ণরূপে বৈধ এবং জায়েজ। দ্বিতীয় যে বিষয়, জীবিত যে সকল নবীগণ ছিলেন এবং বর্তমানে যে সকল জীবিত বুজুর্গানের দিন আছেন, এদের মাধ্যমে এদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি না। এক্ষেত্রেও হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, গায়রে মুকাল্লিদ, নজদি, সালাফি সকলেই একমত জীবিত অলিগণের ওসিলা দিয়ে, জীবিত নবীগণ যারা ছিলেন তাদের ওসিলা দিয়ে দোয়া করা সম্পূর্ণরূপে বৈধ। এক্ষেত্রে দলিল হলো সহিহ বুখারীর 1010 নং হাদিস, যা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, যে যখন দুর্ভিক্ষ অনাবৃষ্টি দেখা দিত তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা দিয়ে আল্লাহ তাআলার নিকট বৃষ্টি চেতেন। আকালা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া আল্লাহ, আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আপনার নিকট বৃষ্টি চেতাম, আপনি আমাদেরকে বৃষ্টির মাধ্যমে সিঞ্চন করতেন। ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা, এখন আমরা আপনার নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে আপনার নিকট, চাচার ওসিলা দিয়ে আপনার নিকট বৃষ্টি চাচ্ছি, আপনি আমাদেরকে বৃষ্টির পানি দ্বারা ধন্য করুন। ক্বালা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফায়ুসকাউনা, তখন তাদের সকলকে বৃষ্টি পানি দিয়ে আল্লাহ তাআলা সিঞ্চন করতেন। এই হাদিসের মাধ্যমে সকলেই একমত জীবিত অলিয়া উলিয়াগণের মাধ্যমেও আল্লাহ তাআলা তাদের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করা বৈধ আছে, জায়েজ আছে। তৃতীয় যে বিষয়, সেটি হলো যে সকল নবীগণ বা যে সকল অলিয়া উলিয়াগণ ইন্তেকাল করেছেন তাদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা, বৈধ হবে কিনা। এক্ষেত্রে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সহ জমহুর উম্মতে মুসলিমে একমত যে মৃত্যু অলিয়া উলিয়া এবং বুজুর্গানের দিন নবীগণের মাধ্যমেও তাদের ওসিলা দিয়েও দোয়া করা বৈধ আছে। শুধু গায়রে মুকাল্লিদ, সালাফি, নজদি এরা বলে থাকেন যে মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা বৈধ নয়। কিন্তু এক্ষেত্রে উলামা একরাম বলেন যে নবী, জীবিত নবীদের দ্বারা দোয়া করা বৈধ, এক্ষেত্রে সকলেই একমত। এখানে কারণ হলো নবীগণের মাধ্যমে যে ওসিলা দিয়ে দোয়া করা হয় সেটা নবুয়তের কারণে, আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিয়েছেন সে কারণে। যখন একজন লোককে আল্লাহ নবুয়ত দান করেন, নবুয়ত দান করার থেকে নিয়ে তিনি আজীবনের জন্য নবী থাকেন, মৃত্যুর পূর্বেও নবী থাকেন, ইন্তেকাল হয়ে গেলেও তিনি নবী থাকেন। সুতরাং যেমনিভাবে মৃত্যুর পূর্বে নবুয়তের কারণে তার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, ঠিক তদ্রূপ মৃত্যুর পরও যখন তিনি নবী রয়েছেন তখনও তার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ হবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়, যে সকল অলিগণ জীবিত তাদের ওসিলা দিয়ে দোয়া করা তারাও বৈধ বলেন, কারণ তারা জীবিত রয়েছে। এক্ষেত্রে আমরা বলতে চাই, যারা অলিগণ রয়েছেন তারা মৃত্যুর আগে বেঈমান হতে পারেন। হাদিসে এমনটি রয়েছে, সারা জীবন নেক কাজ করবে কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, তো যেই অলি আউলিয়া মৃত্যুর আগে বেঈমান হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা যখন জীবিত তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, অথচ এটা জানা নাই সে কাফের হয়ে যাবে কিনা। তো এই অলিয়া আউলিয়াগণ যখন মৃত্যু তাদের হয়ে গেল এবং নিশ্চিত তারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, তখন তো উত্তম পদ্ধতিতেই তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ হবে, বৈধ হবে, এটাই স্বাভাবিক। এখন কথা হলো, তারা এটাকে মৃত্যু ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করাকে অবৈধ কেন বলেন? কারণ তারা ওই বুখারী হাদিস দিয়ে দলিল দেন, যে হাদিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, রাসূলের ওসিলা দিয়ে দোয়া করেননি।
তারা বলতে চান যদি মৃত্যু ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা বৈধ হতো তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করতেন। কিন্তু এক্ষেত্রে উলামা একরাম বলেছেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমনটি কেন করেছেন? এর কারণ হলো যদি তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করতেন তাহলে উপস্থিত সকলে এটা মনে করত যে মৃত্যু ব্যক্তি জীবিত যারা ওলিয়া উলিয়া রয়েছেন তাদের দ্বারা তাদের ওসিলা দিয়ে দোয়া করা মনে হয় বৈধ নয়, এমনটি অনেকেই বুঝতে পারত। এই ধারণা যাতে না হয় এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা দিয়ে দোয়া করেছেন, যাতে মানুষ এটা বুঝতে পারে জীবিত লোকদের ওসিলা দিয়েও দোয়া করা জায়েজ রয়েছে। দ্বিতীয় কথা হলো উমদাতুল কারির মধ্যে এই হাদিসের সনদ সহ এই হাদিসের বিস্তারিত রূপ তুলে ধরেছেন। সেখানে নাতাওয়াসসালুর অর্থ বলা হয়েছে আমরা দোয়ার জন্য যেতাম, অর্থাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলের জমানায় যখন অনাবৃষ্টি হতো তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়ার জন্য যেতাম, রাসূলকে দিয়ে দোয়া করাতাম। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যখন অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হচ্ছিল না, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম তাকে দিয়ে দোয়া করানোর জন্য। ওই হাদিসের মধ্যে এসেছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামাজের পরে নামাজের পিছনের দিকে তিনি বসা ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, তিনি সামনে এসে দোয়া করলেন। এই দোয়ার পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সকলকে ধন্য করলেন। সুপ্রিয় দর্শক, এই আলোচনা দ্বারা বোঝা গেল যে নিজের নেক আমল যে সকল বুজুর্গানে দিন জীবিত রয়েছেন তাদের ওসিলা এবং যারা ইন্তেকাল করেছেন বুজুর্গানে দিন তাদের ওসিলা দিয়েও দোয়া করা সম্পূর্ণরূপে জায়েজ ও বৈধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি সঠিকভাবে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার পথ চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।